আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমরা দেখছিলাম হচ্ছে হোয়াট ইজ কিওয়ার্ড, দেন হচ্ছে হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ এবং তো এই বিষয়গুলো আমরা দেখছিলাম এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চেয়েছিলাম যে কিওয়ার্ড আমরা টুলস গুলো নিয়ে আলোচনা করব এবং আমরা একটা ইন্টেরিয়র ডিজাইনের কিওয়ার্ড নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। তো এখানে হচ্ছে আমি ওই ইয়াটা করে নিয়েছি যে আমরা যে কিওয়ার্ডটা রিসার্চ করব তার একটা নিয়ে নিয়েছি যে কিওয়ার্ড রিসার্চ করার শীটটা। এখানে আমরা হচ্ছে আমাদেরকে অনেকগুলো টুলস এবং এক্সটেনশনের দরকার পড়ে। তো এই টুলস বা এক্সটেনশন গুলো আমরা কোথায় পাবো? তো আমরা কিওয়ার্ড রিসার্চ করার প্রথমে আমরা একটা শীট কিওয়ার্ডকে ধরে নেই, দেন হচ্ছে ওইটার উপর বেস করে আমরা কিওয়ার্ড হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন। ঠিক আছে, ইন্টেরিয়র ডিজাইন নিয়ে আজকে আমরা হচ্ছে করে নিব এবং আপনাদেরকে দেখাবো ওই যে এক্সটেনশন গুলা যেগুলো প্রথমে আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা ফেসবুক গুগলে সার্চ করে দেখব, ওইখান থেকে আমরা কিছু কিওয়ার্ড এবং সবগুলো টুলস এর লিংক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা পিডিএফ আকারে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন যেগুলো হচ্ছে দরকার পড়ে এক্সটেনশন সেগুলোর নাম বলা থাকবে, ওইখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন, ভিডিওটা দেখবেন। তো এখানে দেখা গেল আপনি যখন কোনো কোর্স করেন সবকিছু শেখায় না, তারা আপনাকে জাস্ট এই বেসিক জিনিসগুলো জানাই দেয়, অ্যাডভান্সের কিছুই যায় না। এসিও বিশাল একটা সেক্টর, বেসিক জিনিসগুলো জানাই দেবে অনেকে নেই। তো তারা আমের ভাই মানে এই কোর্স দেখবেন যে এর ভিতরে আর কিছুই না, কাজ হয় না। ঠিক আছে, তো আমার ভিডিওটা দেখলেও ওই সেম কিছু জানতে পারবেন। তারপর যদি আপনি নিজে থেকে রিসার্চ করেন, নিজে থেকে পড়াশোনা করেন, নিজে থেকে আপনি যখন আপনার ভিতরে ওই টেন্ডেন্সিটা তৈরি হয়ে যাবে, আপনি নিজে থেকেই শিখতে হবে সবকিছু। ঠিক আছে, আপনাকে জাস্ট তারা কি করে একটা পাথ হয়ে একটা রাস্তা দেখায়, তারা বলে যে আমি আপনাদেরকে শিখাই দিব, কিন্তু শেখায় না, আপনাদের একটা রাস্তা দেখায় যে এইটা এই কাজ এইভাবে করতে হয়, তারা আপনাদেরকে ফুললি শিখাই দেয় না। ঠিক আছে, চলেন বা শুরু করা যাক কথা না বাড়িয়ে। তো আমি বলবো আপনাকে নিজেকেই শিখতে হবে, যাই করেন না কেন আপনাকে নিজেকেই শিখতে হবে। ঠিক আছে, তো আমি চলেন শুরু করা যাক। তো আমি নতুন একটা উইন্ডো নিলাম, দেন হচ্ছে আমি এখানে ইন্টেরিয়র লাগবে। দেখেন ইন্টেরিয়র লেখার পর আমার কাছে কতগুলো সাজেশন চলে এসেছে। দেখ কোথায় ইন্টেরিয়র। ঠিক আছে, ইন্টেরিয়র ইন্টেরিয়র লেখার সাথে সাথে আমাদের কাছে অনেকগুলা আসছে। দেখেন আমাদের ইন্টেরিয়র আমি যখন লিখলাম, লেখা আসলো কি ইন্টেরিয়র ডিজাইন স্যালারি। ইন্টেরিয়র ডিজাইন স্যালারি লিখে মানুষ সার্চ করে। ইন্টেরিয়র ডিজাইন ফর হোম, বাসার জন্য ইন্টেরিয়র ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইনার, ইন্টেরিয়র ডিজাইন কেরিয়ার, ইন্টেরিয়র ডিজাইন স্কুল, ইন্টেরিয়র ডিজাইন কোর্স, ইন্টেরিয়র ডিজাইন অ্যাপ, ফ্রি ইন্টেরিয়র ডিজাইন ফটো, ইন্টেরিয়র ডিজাইন এবং এক্সট্রা ইন্টেরিয়র ডিজাইন। তো আপনি কিওয়ার্ড গুলা এইখান থেকে নিতে পারেন, এবং দেখেন বাংলাদেশে এটার সার্চ ভলিউম হচ্ছে 1900। ইন্টেরিয়র ডিজাইনের বাংলাদেশে মান্থলি সার্চ ভলিউম 1900। এটা কিভাবে দেখাচ্ছে, আমার এক্সটেনশন ডাউনলোড করা আছে, কোনো চিন্তা করার দরকার নেই। এই এক্সটেনশনটা আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো এবং কোথায় পাবেন সেটাও বলে দিব। একটা এক্সটেনশন আপনি কোথায় পাবেন, এখানে তো গুগলে তো পাবেন। ঠিক আছে, সো দেখেন আপনি প্রথমত কিওয়ার্ড গুলো আপনি এখান থেকে নিয়ে নেবেন, আপনার একটা শীট ওয়ার্ড থাকতে হবে। ঠিক আছে, আর কিওয়ার্ডের ইনটেন্ট গুলো বুঝতে হবে। তো একটা জিনিস বিষয় ক্লিয়ার করে দেয়, সেটা হচ্ছে আমি আগের ভিডিওতে বলছিলাম যে কিওয়ার্ড কি, মানুষ যা লিখে সার্চ করে তাই হচ্ছে কিওয়ার্ড, ইউজার যা লিখে সার্চ করে তাই কিওয়ার্ড। এবং সে এখানে সার্ভিস নিতে পারে, অথবা কোনো প্রোডাক্ট কিনতে পারে, অথবা কোনো ইনফরমেশন নিতে আসতে পারে।
তো এই চারটা হচ্ছে ইন্টেন্ট বলছিলাম, এগুলো আপনাদের হয়তো মনে আছে, তারপর একটু বলে দিলাম। তো কিওয়ার্ড কি, মানুষ যা লিখে সার্চ করে তাই কিওয়ার্ড। কিওয়ার্ডের বিভিন্ন ধরনের ইন্টেন্ট রয়েছে, এটাই হচ্ছে মেইন ফ্যাক্টর। তো প্রথম কিওয়ার্ড রিসার্চের প্রথমে আপনি গুগলে এসে সার্চ করলেন ইন্টেরিয়র, দেন হচ্ছে আপনি সার্চ রেজাল্ট থেকে কিছু পেলেন, কিছু কিওয়ার্ড পেলেন, এগুলো আপনারা সংগ্রহ করে নেবেন। ইন্টেরিয়র ডিজাইন স্যালারি, ইন্টেরিয়র ডিজাইন ফর হোম, ইন্টেরিয়র ডিজাইন, মানে যতগুলো আপনি সার্চে পান, এবং আপনি যখন ইন্টেরিয়র ডিজাইন স্যালারি লিখে সার্চ দিবেন, তো আমাদের তো এগুলো দরকার নাই, ঠিক আছে না? আমাদের দরকার হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন ইন বাংলাদেশ বা এরকম কেউ লিখে সার্চ। আমরা হচ্ছে একটা ক্লায়েন্ট পেয়েছি, আপনাকে দেখাই। এই যে আমাদের ক্লায়েন্টের চাওয়া ছিল হচ্ছে যে একটা কোম্পানি, ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি, কমার্শিয়াল রেসিডেন্সিয়াল, লোকেশন হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের একটা ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি। কোম্পানিটা কি কি কিওয়ার্ড লাগবে, তার একটা পেজকে সে র্যাঙ্ক করাবে, সে ইন্টেরিয়র ডিজাইন সার্ভিস দেয়। তো এটা কি হচ্ছে, একটা সার্ভিস বেস হচ্ছে না? তো সার্ভিস দেয় সে একটা, তো সেই রিলেটেড আমাদেরকে কিওয়ার্ড খুঁজে বের করে দিতে হবে, ঠিক আছে? তো সেহেতু বের করার জন্য আমরা চলে গেলাম এটা যে ইন্টেরিয়র ফর হোম। দেখেন এইটা আমাদের জন্য একটু কাজের আছে, ইন্টেরিয়র ডিজাইন ফর হোম, এটা আমাদের কাজের আছে, ঠিক আছে? এখান থেকে বাংলাদেশের সার্চ ভলিউম হচ্ছে, তারপরে আবার দেখেন ওইটা লিখে যখন আমি সার্চ দিলাম, তারপর কি আমার কাছে আরো অনেকগুলো সাজেশন আসছে ইন্টেরিয়র ডিজাইনের, তারপর আমার কাছে আরো অনেকগুলো সার্চের হচ্ছে রেজাল্ট আসছে। ইন্টেরিয়র ডিজাইন ফর হোম, কস্ট কত টাকা খরচ, ফ্রি ইন্টেরিয়র ডিজাইন ফটো, হোম ইন্টেরিয়র ডিজাইন ইমেজ, ইন্টেরিয়র ডিজাইন লিভিং রুম, ইন্টেরিয়র ডিজাইন ফর হোম নিয়ার মি, interior design for home AI, interior design photo living room, Indian home interior photo design middle class, interior design modern interior design। তো আপনি প্রথমত এখান থেকে আপনি নিতে পারেন, এখান থেকে আপনি কিওয়ার্ড নিতে পারেন আপনার মন ইচ্ছা। তারপর দেখাই আপনাকে যে ইন্টেরিয়র লেখার পর আমি যদি সার্চ দেই, তো দেখেন আমার কাছে অনেকগুলো চলে আসছে। তো আমার মনে হয় এটা আমার একটা এক্সটেনশন ডাউনলোড করা আছে লোকেশন বেস, তার জন্য আমার এই যে দেখেন পিপল অলসো সার্চ, এই জায়গা থেকে আপনি কি করতে পারেন, নিতে পারেন, কিওয়ার্ড নিতে পারেন। পিপল অলসো সার্চ, এখান থেকেও আপনি কি কিওয়ার্ড নিতে পারেন। তো আমি ওভারঅল বললাম কি, যে আপনি সার্চ রেজাল্টে সার্চ করার পর আপনার কাছে কিছু রেজাল্ট আসবে, এইখান থেকে আপনি কিওয়ার্ড নিতে পারেন। দেন হচ্ছে আপনি পিপল অলসো সার্চ, এখান থেকেও কিওয়ার্ড নিতে, ইন্টেরিয়র ডিজাইন ফর হাউস, ইন্টেরিয়র ডিজাইন স্যালারি, ইন্টেরিয়র মিনিং, ইন্টেরিয়র ডিজাইন ক্যারিয়ার, ফ্রি ইন্টেরিয়র ডিজাইন ফটো, ইন্টেরিয়র আইডিয়া, ইন্টেরিয়র ডিজাইন ফর হোম, ইন্টেরিয়র ডিজাইন। তো আপনি যখন বারবার সার্চ করবেন তখন এই সার্চ থেকে আপনি কিছু না কিছু পেয়ে যাবেন, যেখান থেকে আপনি কিওয়ার্ড নিতে পারেন। এরপর হচ্ছে আমরা টুলসে চলে যাব, ঠিক আছে? তো আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন আমার ইন্টেন্টটা কি ছিল। আমার ইন্টেন্টটা হচ্ছে আপনি গুগল থেকে কিওয়ার্ড সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে যদি আমি ইয়া করে সিলেক্ট করি, তো আমি প্রথমে ইন্টেরিয়র ডিজাইন ফর হোম এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিলাম, এবং আমার যে শীট আছে ওই শীটে আমি কি করবো, এটাকে নিয়ে আসবো। তো এই শীটটাকে আমি এই জায়গায় বসাই দিই, ঠিক আছে? তো এই যে দেখেন আমি কিন্তু এখানে ফাইনাল করব না, এটাকে আমি কখনোই এখানে ফাইনাল করে দিব না, আমি কখনোই এটাকে ফাইনাল করব না, ঠিক আছে? তো আমি কি করব, আমি জাস্ট এখানে ডার্ক লিখে একটা এইটা এগুলো কি রে, হ্যাঁ ঠিক আছে। তো মনে করেন আমি যে এগুলো ডার্ক হিসেবে নিচ্ছি, ফাইনাল করবো আমি কখন, আমি যখন সার্চ ভলিউম পাবো তখন আমি এগুলোকে ফাইনাল করবো। যে আমার কাছে একটা আসলো যে ইন্টেরিয়র ডিজাইন ফর হোম, গুগল থেকে নিচ্ছি, আমি কিন্তু কোথাও থেকে নিচ্ছি না, ইন্টেরিয়র ডিজাইন ফর ফর কি ঢাকা, ডিজাইন ফর
DHCK ঢাকা, ইন্টেরিয়র ডিজাইন ফর ঢাকা, ঢাকা বাংলাদেশ, তো ইন্টেরিয়র ডিজাইন ফর ঢাকা এটা আমি নিলাম যে ইন্টেরিয়র ডিজাইন ঢাকা, এটা আমরা হতে পারে। তো আমার ক্লায়েন্ট যেহেতু বাংলাদেশ, আমি লোকেশন বেস দিতে পারি কারণ আমার ক্লায়েন্টের মেইন যা হচ্ছে ঢাকাতে। তো এই ঢাকার লেখার পর দেখেন আরো অনেক আসছে, ইন্টেরিয়র ডিজাইন কস্ট ইন ঢাকা, ইন্টেরিয়র ডিজাইন কস্ট ইন ঢাকা, এটা মানুষ লিখে সার্চ করবে, এটাও আমি নিতে পারি, ঠিক আছে, কিন্তু এটার সার্চ ভলিউম নাই। ইন্টেরিয়র ডিজাইন কস্ট পার স্কোয়ার ফিট ইন্টেরিয়র ডিজাইনের কস্ট কত, এখানে সার্চ ভলিউম দেখাচ্ছে না, বাট আমরা যখন টুলসে যাব, টুলস আমাদেরকে এক্সাক্ট সার্চ ভলিউম দেখাবে, ঠিক আছে। তো এটা নিয়ে কোনো প্যারার কারণ নাই। ইন্টেরিয়র ডিজাইন প্রাইস লিখবি, প্রাইস ইন বাংলাদেশ, ঠিক আছে। এটার অবশ্যই সার্চ ভলিউম থাকার কথা, 50টা সার্চ ভলিউম আছে, ঠিক আছে। দেখেন আমি কি করতেছি, আমি এগুলার একটা ড্রাফট নিয়ে নিলাম, আমি সার্চ ভলিউম থেকে প্রথমে কিছু কিওয়ার্ড নিলাম। আপনারাও এইভাবে এক একটা করে আপনার ব্রেন খাটিয়ে আপনার ক্লায়েন্টের কাজ অনুযায়ী আপনি আপনার মতো করে সার্চ রেজাল্ট থেকে আপনার মন মতো যা আসে আপনার মাথায় সেগুলো দিয়ে দিয়ে সার্চ করে দেখতে পারেন যে আমার এই ক্লায়েন্টের জন্য এক্সিস্টিং কোনো কিওয়ার্ড আছে নাকি, সেগুলো আমি সার্চ রেজাল্ট থেকে নিতে পারি কিনা, ঠিক আছে। তারপরে দেখেন এই যে কিওয়ার্ড সাফার নামের একটা এক্সটেনশন, এটা আপনারা ডাউনলোড করবেন। তো কিভাবে ডাউনলোড করবেন দেখেন, কিওয়ার্ড সাফার লিখে সার্চ করবেন, যে কিওয়ার্ড সাফার এক্সটেনশন, কিওয়ার্ড সাফার এক্সটেনশন, দেখেন কিওয়ার্ড সাফার এক্সটেনশন। তো এই এক্সটেনশনটা আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তারপর এখন থেকে শুরু হয়ে গেল কিন্তু আমাদের এক্সটেনশন ডাউনলোড করা, ঠিক আছে। তো আমি প্রথমে একটা এক্সটেনশন ডাউনলোড করলাম, কারণ আমি হচ্ছে গুগল সার্চ রেজাল্ট থেকে নিব না, এখন আমি কিছু কিওয়ার্ড নিব কি এক্সটেনশন থেকে, তার জন্য আমি ডাউনলোড করলাম হচ্ছে কিওয়ার্ড সাফার, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো একের পর এক কিওয়ার্ড রিসার্চের টুল আমি আপনাদেরকে বলবো, ঠিক আছে। এই যে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, যে কিওয়ার্ড রিসার্চ এক্সটেনশন ডাউনলোড, তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার মেন বিষয় হচ্ছে আপনাকে এক এক করে আমরা প্রত্যেকটা এক্সটেনশন দেখবো। তো চলেন শুরু করা যাক। তো আমার যেহেতু এক্সটেনশন ডাউনলোড করা আছে, তার জন্য আমাকে বলতেছে রিমুভ ফ্রম ক্রোম থেকে আমাকে রিমুভ করতে বলতেছে, ঠিক আছে। আমি তো রিমুভ করবো না, আমার থাকে এলো কিওয়ার্ড রিসার্চ ইন্টেরিয়র ডিজাইন। দেখেন যখন আমি লিখলাম এই যে কিওয়ার্ড ডিজাইন প্রাইস ইন বাংলাদেশ, তখন আমার কাছে চলে এসেছে কি অনেকগুলো আসছে। এখান থেকে আপনি এক একটা করে নিতে পারেন, একটা করে সিলেক্ট করে কপি করতে পারেন, অথবা আপনি যদি চান যে সবগুলাই করবেন, যে এই যে কিওয়ার্ডে ক্লিক করলেন এই 10টা আসছে, ঠিক আছে। আপনি সেকেন্ডলি যাবেন, যে আরো 10টা ক্লিক করবেন, 20টা আসছে, তারপর আপনি আবার ক্লিক করবেন, জাস্ট ক্লিক করে আপনি কিওয়ার্ড সাফার এক্সটেনশনটা দিয়ে দেখেন আমি কতগুলো কিওয়ার্ড ম্যানেজ করলাম। 50টা হয়েছে, 50টা, 60টা। তো আমার হচ্ছে এটার প্ল্যান নাই, ফ্রি প্ল্যান, তার জন্য আমি সর্বোচ্চ 50টা নিতে পারবো। তারপরে এখানে ডাউনলোড দেব, ডাউনলোড সিএসভি, এবং কিওয়ার্ড সাফার নামের এই ডাউনলোড অপশনে আমার চলে গেল। দেখছেন কাহিনী, দেখেন আপনাকে বুঝাই বিষয়টা। সো দেখেন আমার কিন্তু চলে আসলো কিওয়ার্ড গুলো, এবং আমার সাথে সাথে সার্চ ভলিউম গুলো চলে আসছে একটা এক্সটেনশন দিয়ে। তো এক্সটেনশনটার কাজ হচ্ছে যে দেখেন কতগুলো আসছে, ইন্টেরিয়র ডিজাইন ফ্রম বাংলাদেশ, ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি, ইন্টেরিয়র ডিজাইন কোর্স বাংলাদেশ, ইন্টেরিয়র ডিজাইন বিডি, এটার সার্চ ভলিউম সবচেয়ে বেশি। তো আমি এখান থেকে দুইটা নিয়ে নিব, যে ইন্টেরিয়র ডিজাইন বিডি আর ইন্টেরিয়র ডিজাইন ইন বাংলাদেশ। ইন্টেরিয়র ডিজাইন বিডি, ইন্টেরিয়র ডিজাইন বিডি, ইন্টেরিয়র ডিজাইন বিডি, এবং হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন বাংলাদেশ।
ইন্টেরিয়র ডিজাইন বাংলাদেশ এবং ইন্টেরিয়র ডিজাইন বিডি। তো আমি দেখলাম কি, আমার কাছে হচ্ছে এইগুলো হচ্ছে মেইন মনে হইলো আমার কাছে, যে এই যে একটা ইন্টেরিয়র ডিজাইন বাংলাদেশ, ইন্টেরিয়র ডিজাইন 1000 সার্চ ভলিউম, তো এইটা নিয়ে আসলে কাজ করা যায়। নিচে দেখেন আরো ইন্টেরিয়র ডিজাইন অফ বাংলাদেশ, এটার সার্চ ভলিউম আর কত, ডিজাইন ইন বিডি, ইন্টেরিয়র ডিজাইন অফ বাংলাদেশ, ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি, ইন্টেরিয়র ডিজাইন কোর্স, এই দুইটা আমার কাছে মনে হইলো যে বেস্ট। তো এই দুটাকে আমি নিয়ে নিলাম আমার ড্রাফটে, এই দুটো আমি নিয়ে নিলাম, ঠিক আছে। তো প্রথমে আমি কি করলাম, আমি সার্চ রেজাল্ট থেকে কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করলাম। সার্চ রেজাল্ট থেকে আমি কিওয়ার্ড নিলাম, পিপল অলসো সার্চ, সার্চ সাজেশন থেকে, তারপর পিপল অলসো সার্চ থেকে আমি প্রথমে গুগল থেকে ওই কিওয়ার্ড গুলা নিলাম, ঠিক আছে। প্রথমে সার্চ থেকে নিলাম, এই জায়গা থেকে নিলাম, দেন হচ্ছে আমি পিপল অলসো সার্চ থেকে নিলাম, ঠিক আছে। তারপর আমি কি করলাম, একটা এক্সটেনশন ডাউনলোড করলাম যেটার নাম হচ্ছে কিওয়ার্ড সাফার। কিওয়ার্ড সাফার থেকে কিছু কিওয়ার্ড আমি নিলাম। এখন নেওয়ার পর আপনাকে এই কিওয়ার্ডটাকে কি করতে হবে, ঠিক আছে। এই যে কিওয়ার্ড গুলা নিলাম, এগুলোর সার্চ ভলিউম তো আমি পাইলামই, আমাকে বের করতে হবে কি কিওয়ার্ড। আমার ব্রেন স্ট্রমিং করে কিছু কিওয়ার্ড নিতে হবে। এখানে ব্রেনটা খাটিয়ে আমার সিট, যে ইন্টেরিয়রের পর কি কি মানুষ লিখে সার্চ করতে পারে, আমার মাথা খাটিয়ে আমি এগুলোকে করে নিব। করে নেওয়ার পর আমি গুগলে সার্চ করব, সার্চ থেকে কিছু বের করে নিব, পিপল অলসো সার্চ থেকে কিছু বের করে নিব, তারপর হচ্ছে ইয়া থেকে কিছু বের করে নিব। নেওয়ার পর আমি এগুলাকে সুন্দরভাবে এখন কিওয়ার্ড বের করব, সার্চ ভলিউম বের করব, কিওয়ার্ড ডিফিকাল্টি বের করব, সিপিসি কস্ট পার ক্লিক কত এটা বের করব, অল ইন টাইটেল কত এটা বের করব, কেজিআর কত এটা বের করব, কিওয়ার্ড ইনটেন্টটা কি, কি লিখে মানুষ এই কিওয়ার্ডটা সার্চ করতেছে সেই কিওয়ার্ডটা নিব। দেন হচ্ছে রিকমেন্ডেশন আমরা দিব ক্লায়েন্টকে যে আপনি এই এই কাজ করতে পারেন, ঠিক আছে। তো আমার হচ্ছে এটা নেওয়া শেষ। এখন হচ্ছে আমি গুগলের যে গুগল ট্রেন্ড, এখানে গিয়ে দেখবো যে এগুলা কিরকম ট্রেন্ডে আছে। ইন্টেরিয়র ডিজাইন ইন বাংলাদেশ, এটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে। আমি এই কিওয়ার্ডটাকে আমি টার্গেট করলাম, নেন ইন্টেরিয়র ডিজাইন ইন বাংলাদেশ, তারপরে গুগল ট্রেন্ডে গেলাম, গিয়ে আমি জাস্ট এক্সপ্লোর করে দিলাম, এক্সপ্লোর গুগল ট্রেন্ড। এখন আমাকে বাকিটা বলবে যে ইউর সার্চ ডোন্ট হ্যাভ এনাফ ডাটা, তো ও কোনো ডাটা পেল না। ইন্টেরিয়র ডিজাইন ইন বাংলাদেশ, ইন্টেরিয়র ডিজাইন ইন বাংলাদেশ, ইন্টেরিয়র ডিজাইন জাস্ট লিখে সার্চ করুন। দেখেন মানুষ ইন্টেরিয়র ডিজাইন লিখে সার্চ করতেছে গুগলে, দেখছেন সার্চ ভলিউম আছে 65, ডিসেম্বর 17, তারপর হচ্ছে ডিসেম্বর 18, 100, এখন পর্যন্ত মানুষ 100 সার্চ করে দিচ্ছে, ঠিক আছে। কোথা থেকে আসছে, ঢাকা ডিভিশন এবং চট্টগ্রাম ডিভিশন। আমি দেখাই যদি আপনাদেরকে, ঢাকা ডিভিশন এবং চট্টগ্রাম ডিভিশন থেকে এই দুইটা বেশি সার্চ করতেছে মানুষ। কারণ আমরা অন্য কোনো যে কোনো জায়গায় যাই না কেন, তারা বেশি ইন্টেরিয়র ডিজাইন সার্চ করে না, তারা অনলাইনে ইন্টেরিয়র ডিজাইন নেয় না। অথবা আছে অবশ্যই অনেক, তো সব জায়গায় ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি আছে, বাট তারা অত সব নেয় না। তো আমরা কি করলাম, গুগল ট্রেন্ডে গেলাম, গুগল ট্রেন্ডে গিয়ে আমি দেখলাম, তো এইখান থেকে আপনি কিছু সাজেশন পেতে পারেন, বাট এখন আমাদেরকে রিলেটেড কুইরি যেহেতু আসতেছে না, তো আমি এটাকে বাদ দিব। কারণ ইন্টেরিয়র ডিজাইন আমি এখান থেকে কিছু পাইলাম না, তার মানে আমি এখানে গিয়ে থাকে যাব। ইন্টেরিয়র, হ্যাঁ, অফিস ইন্টেরিয়র, ইন্টেরিয়র ক্লিনিং কার, এই দুইটা রিলেটেড কুইরি আসছে, জাস্ট পার্ট আসছে দুইটা, অফিস ইন্টেরিয়র এবং হচ্ছে আমি এইখান থেকে এটাকে আমার দরকার আছে, আমার মনে হচ্ছে অফিস ইন্টেরিয়র। তো অফিস ইন্টেরিয়র,
অফিস ইন্টেরিয়র লিখে সার্চ দিলাম বাংলাদেশ, অফিস ইন্টেরিয়র ঢাকা ডিভিশনে আছে, সার্চ ভলিউম আছে, রিলেটেড কোয়েরি হয়তো বা নাই। ইন্টেরিয়র বা ইন্টেরিয়র ডিজাইন লিখে গুগল সার্চে ট্রেন্ড দেখাচ্ছে আমাদেরকে, ঠিক আছে। ইন্টেরিয়র লিখে মানুষ এগুলা সার্চ করতেছে, ইন্টেরিয়র ডিজাইন বা ইন্টেরিয়র লিখে। ইন্টেরিয়র ডিজাইন, লিভিং রুম ইন্টেরিয়র ডিজাইন, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের পাইলাম, এগুলো আপনি এখান থেকে নিতে পারেন, এখান থেকে ডাউনলোড করে সিএসভি ফাইলে নিয়ে নিতে পারেন। ক্লিয়ার? রিলেটেড কুইরি গুলো আপনি নিতে পারেন, রিলেটেড কুইরি গুলো আপনি কি করতে পারেন, নিয়ে নিতে পারেন। তো আমরা হচ্ছে এখন মেইন যে ইয়াতে আছে সেই কিওয়ার্ডে যাব। এখন আমরা যাব হচ্ছে গুগল সার্চ কিওয়ার্ড প্ল্যানার। তো গুগল অ্যাডস এর এটা একটা ইয়া, ঠিক আছে। গুগল সার্চ এর টুলস এ যাব, টুলস থেকে যাব কি প্ল্যানিং, প্ল্যানিং থেকে যাব কিওয়ার্ড প্ল্যানার। ডিসকভার নিউ কিওয়ার্ড, এখানে লেখা রয়েছে যে ডিসকভার নিউ কিওয়ার্ড। আমরা সরাসরি চলে যাব এই যে ডিসকভার নিউ কিওয়ার্ড এইখানে, ঠিক আছে। ডিসকভার নিউ কিওয়ার্ডে ক্লিক করব, করার পর বলতেছে যে আপনার কিওয়ার্ডটা এখানে লেখেন। সো আমি হচ্ছে এই যে লোকেশন আছে ইন্ডিয়া, আমি এখানে লোকেশন করব কি বাংলাদেশ, বাংলাদেশ কান্ট্রি ইনক্লুড ইন্ডিয়া কান্ট্রি ক্লোজ, বাংলাদেশ কান্ট্রিকে জাস্ট আমি সিলেক্ট করে সেভ দিলাম। তো বাংলাদেশ এখানে আমার সেভ হয়ে গেল। এই কি এখন আমি এখানে হচ্ছে আমার কিওয়ার্ডটা দিব, এই যে আমি 4-5টা কিওয়ার্ড এখানে ম্যানেজ করছিলাম। তো আমি কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে জাস্ট পেস্ট করে দিই, ঠিক আছে। তারপরে হচ্ছে গেট রেজাল্ট, গেট রেজাল্টে যখন আমি ক্লিক করলাম, দেখেন আমার কাছে অনেকগুলো কিওয়ার্ড চলে এসেছে, অনেকগুলো কিওয়ার্ড চলে এসেছে, যে কিওয়ার্ড এবং সার্চ ভলিউম, সিপিসি, সিএস সব চলে এসেছে, ঠিক আছে। আমি একটু দেখার চেষ্টা করি। দেখেন ইন্টেরিয়র ডিজাইন ফর হোম, ইন্টেরিয়র ডিজাইন ঢাকা, ইন্টেরিয়র ডিজাইন প্রাইস ইন বাংলাদেশ, ইন্টেরিয়র ডিজাইন বিডি, ইন্টেরিয়র ডিজাইন বাংলাদেশ, ইন্টেরিয়র ডিজাইন ফ্রম বাংলাদেশ, ইন্টেরিয়র ডিজাইন নিয়ার মি, ইন্টেরিয়র ডিজাইন নিয়ার মি, অনেকগুলো কিচেন রুম ইন্টেরিয়র ডিজাইন। মানুষ এভাবে অনেক কিছু সার্চ করে। দেখেন আমাদের কাছে টোটাল রেজাল্ট আসছে কতগুলা, যে দেখাই যদি আপনাকে রেজাল্টটা ইন্টেরিয়র ডিজাইন থেকে, দেখেন আমি হচ্ছে আপনার রেজাল্ট দেখাই 1824। এই রেজাল্টটাকে আপনি কপি করে নিতে পারেন, জাস্ট ডাউনলোড করবেন সিএসভি বা গুগল শিট। আমি যেহেতু গুগল শিটে ভালোভাবে ইয়ে করি, গুগল শিট ইন্টেরিয়র ডিজাইন, ডাউনলোড, অথবা আপনি এখান থেকে সিএসভি ফাইল ডাউনলোড, ঠিক আছে। আমি যদি ডাউনলোড দিচ্ছি, এই যে ওপেন শিট, আমার কাছে একটা শিট ওপেন হয়ে গেল। এই শিটে হচ্ছে আমার সম্পূর্ণটা চলে আসছে, 8000 কত ছিল সবগুলো কিন্তু আমার এখানে চলে এসেছে, ঠিক আছে। এইখান থেকে কিন্তু আমরা এই কিওয়ার্ডটাকে সিলেক্ট করব না, ঠিক আছে। দেখেন কারেন্সি ইনার সার্চ ভলিউম দেখতে পাচ্ছেন, যে কান্ট্রি, কারেন্সি, এভারেজ সার্চ ভলিউম, ইও চেঞ্জ লো, কম্পিটিশন, দেখেন কম্পিটিশন এখানে দেখাচ্ছে আমাদেরকে কম্পিটিশন লো না হাই, ঠিক আছে। এইখান থেকেও আপনি কিওয়ার্ড সিলেক্ট করতে পারেন। তো আমাদেরকে অনেক কটা সিলেক্ট করতে হবে, তাহলে এইখান থেকে আমি সিলেক্ট করলাম, কটা সিলেক্ট করব, 10টা সিলেক্ট করি। এইখান থেকেও আমি 10টা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তো আমি যদি এখানে আমাদের অলরেডি 10টা আছে, ওগুলোর অবশ্য একটা গাছ আমি, হ্যাঁ এগুলা আমাদেরকে কাছে কিছু কিওয়ার্ড আসলো। এখন আমি আপনাদেরকে শেখানোর পার্সপেক্টিভে জাস্ট 2-1টা কিওয়ার্ড দেখাবো, ঠিক আছে। আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, তো
তো আপনাদের কিছুই শেখাইতে পারলাম না, আই এম এক্সট্রিমলি সরি। তো আমি হচ্ছে এখন আপনাদেরকে ফুলটা এখন দেখাই দেই, তারপর আপনি যেমন মন সেরকম করেন। তো আমি মেইন ফোকাসে এখান থেকে ইন্টেরিয়র ডিজাইন ফর হোম, ইন্টেরিয়র ডিজাইন ঢাকা, ইন্টেরিয়র ডিজাইন প্রাইস ইন বাংলাদেশ, ইন্টেরিয়র ডিজাইন বিডি, ইন্টেরিয়র ডিজাইন বাংলাদেশ, ইন্টেরিয়র ডিজাইন ফর বাংলাদেশ, ইন্টেরিয়র ডিজাইন ফর film for Bangladesh, interior design for home, interior design Dhaka, interior design price in Bangladesh, interior design BD, interior design Bangladesh. Then for near me, interior design decoder near me, bathroom decoder idea, interior decoder living idea. তো interior design BD বা interior design বাংলাদেশ, এই যে আমি শর্ট এটাকে নিলাম। চলে যাব আপনার এজ রাফ শেপ, এস রাফ শেপ। আমি লিংক দিয়ে দিব এবং আপনি সার্চ করে নেবেন এ রাফ, এ এ আর এ রাফ লিখে যখন আপনি সার্চ করবেন আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং আমার ডিসক্রিপশনে দেয়া আছে। তো ভিডিও যদি সামারাইজ করি আপনাকে এখন পর্যন্ত, প্রথমে আমরা গেলাম কোথায়, প্রথমে আমরা গুগল সার্চ থেকে সার্চ রেজাল্ট থেকে নিলাম, পিপল অলসো সার্চ থেকে নিলাম, তারপর আমরা এক্সটেনশন ডাউনলোড করলাম, এক্সটেনশন থেকে নিলাম, তারপর হচ্ছে আমরা গুগল ট্রেন্ডে গেলাম, গুগল ট্রেন্ড থেকে কিছু কিওয়ার্ড নিলাম বা আইডিয়া নিলাম, নেওয়ার পর আমরা চলে গেলাম গুগল কিওয়ার্ড প্ল্যানারে, গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে কিছু যেগুলো আমাদের কাছে এক্সিস্টিং আছিল ওইগুলো দিয়ে আমরা আরো অনেকগুলো নিয়ে নিলাম, 1884টা না কতটা জানি না, ওইগুলো নিলাম। এরপর আমরা কিওয়ার্ডটাকে মেইনলি হচ্ছে এবার আমরা ইয়া করব যে কিওয়ার্ডটার ইয়া আছে কিনা, ঠিক আছে, কিওয়ার্ডটার আমরা কি কি লাগবে আমাদের। আমি একটা কিওয়ার্ড আপনাদেরকে কিন্তু দেখাবো, এই যে ইন্টেরিয়র ডিজাইন ইন বিডি, এটা হচ্ছে আমার কিওয়ার্ড, ঠিক আছে, ইন্টেরিয়র ডিজাইন বিডি। এই যে আমি এটাকে কালার করে দিই একটু, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি জাস্ট এইটাই কিন্তু আপনাদেরকে দেখাবো, এর বাইরে আমি আর একটা দেখাবো না, কারণ আমার হচ্ছে টাইম নেই ভাই, ঠিক আছে। তো আমার হচ্ছে টাইম নেই, যার কারণে আমি আপনাদেরকে দেখাবো না, আই এম এক্সট্রিমলি সরি টু সে। ভিডিওটা কে দেখতে পাচ্ছেন জানি না। তো হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন বিডি, আমি এটাকে সিলেক্ট করছি, এসরাফসে গেছি, এসরাফসে গিয়ে এটাকে আমি জাস্ট পেস্ট করে দিব, ঠিক আছে, জাস্ট আমি এটাকে পেস্ট করে দিয়ে ফাইন্ড কিওয়ার্ড, যখন আমি ফাইন্ড কিওয়ার্ডে দিয়ে দিব তখন আমাকে দেখাচ্ছে যে হার্ট ইন্টেরিয়র ডিজাইন, এটা হার্ট, সার্চ ভলিউম হচ্ছে 100। আমি যেহেতু হার্ট কিন্তু নেওয়া যাবে না, যে কেডি আপনাকে সবসময় লো নিতে হবে। তো আমি যেহেতু বোঝানোর পার্সপেক্টিভে করতেছি, তো জাস্ট আমি এটাকে ইন্টেরিয়র ডিজাইন বিডি সি দিলাম এবং হচ্ছে আমি নিচে দিই কন্ট্রোল ভি, সার্চ ভলিউম 100 নিচ্ছি, হার্ট। তো আমাদেরকে দেখাচ্ছে কি হার্ট। তো আমি আপনাকে বললাম যে আমাদের কাছে পেইড প্ল্যান নাই, সেহেতু আমি হচ্ছে আপনাদেরকে এক্সাক্টটা দিতে পারছি না, এর জন্য আই এম এক্সট্রিমলি সরি। মানে ফ্রি কিছু আছে, ফ্রিটা দিয়ে আমরা দেখার চেষ্টা করছি, পেইড কেনার টাকা নেই ভাই আমার কাছে, হয়তো বা 5 বছর পর হয়তো আমার কাছে টাকা থাকতে পারে, তখন যদি আপনারা আমাকে ফলো করেন বা আমার ভিডিও দেখেন, আমি ইনশিওর করতে পারি যে আপনাকে আমি কিছু না কিছু হইলেও চেষ্টা করব, আপনাকে কিছু না কিছু দেওয়ার জন্য আমি চেষ্টা করব, এটা আমি ইনশিওর করতে পারি। তো বাট এখন আমি আপনাকে দেখাতে পারতেছি না, কারণ আমি এখনো মার্কেটার হই নাই। বাট আমার একটা ভিডিও করার নেশা থেকে বলতে পারেন আমি এই ভিডিওটা বানাইতেছি। তো আমি যা থাকাও বকবক করতে ভালোবাসি, তো তার জন্যই হচ্ছে আমি বানাচ্ছি। এবং প্রথমটা কি এফ রাফ, দ্বিতীয়টা হচ্ছে সেমরাস, সেমরাসটাতে আপনি যাবেন, কিউজিক টুল লেখা থাকবে, যে এসইও থেকে এসইও ড্যাশবোর্ড থেকে আপনি কিওয়ার্ড ম্যাজিক টুলে আসবেন, আসার পর জাস্ট আপনি আপনার কিওয়ার্ডটা এখানে পেস্ট করে দিবেন, দিয়ে বাংলাদেশটাকে সিলেক্ট করে দিবেন,
বাংলাদেশ দিয়ে কি করবেন, হার্ট এখানে আসলো কেন, ইন্টেরিয়র ডিজাইন বাংলাদেশের জন্য কোথায় কোথায় কোথায়, এই যে সেমরাশ কিওয়ার্ড ম্যাজিক টুলে যে পেস্ট করে দিলাম, সার্চ দিলাম। আপনাকে মেইনলি হচ্ছে আমি বলবো যে আপনি এইখান থেকেই নেন। কেডি কত আছে 51, দেখছেন কিওয়ার্ড ম্যাজিক টুলে যখন আমি গেলাম এখানে আমি আরো কি করতে পারি, রিলেটেড এক্সট্রা ম্যাচ, রিলেটেড এস ম্যাচ, অল কিওয়ার্ড, কোশ্চেন, যে ফিল্টার ভলিউম, কেডি, ইনটেন্ট কি, তারপর হচ্ছে সিপিসি, কস্ট পার ক্লিক, ইনক্লুড কিওয়ার্ড, এক্সক্লুড কিওয়ার্ড, অ্যাডভান্স ফিল্টার। আমি এই টুলসটাতে, এই সেমরাশ টুলটাতে আমি অনেকগুলা লাগাইতে পারি। কি লাগাইতে পারি, অনেকগুলো ফিল্টার লাগাইতে পারি আমার অনুযায়ী। আমি এখানে দেখেন আমাকে সে কয়টা, এখানে দেখছেন এই গোড়া। আপনি যদি গেট স্টার্ট ফ্রি ট্রায়াল নেন, মানে আপনি যদি ট্রায়াল নিয়ে, আপনি যদি পেইড ভার্সন নিয়ে নেন, তাহলে আপনার কাছে আরো অনেক সে শো করাবে। আপনি এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করুন, জাস্ট একটা টুল সেমরাশ দিয়ে আপনাকে আর কোনো টুলসে যেতে হবে না আমি মনে করি। আর আমার অপিনিয়ন হচ্ছে এসরাফ আর সেমরাশ যদি দুইটার একটা আপনি যদি শিখে যান, আপনাকে আর কোথাও যেতে হবে না। বাট আমি আপনাকে প্রেফার করব, আমি যদি বলি আপনি এই যে যদি কিনেন, আমার আগে তো কিনবেন না, আমি তো আপনার আগে কিনবো, ঠিক আছে। স্টার্ট ট্রায়ালে দিলাম, ট্রায়াল কোথায় গেল, ট্রায়ালে তো আমি নিব না। তো আমি যেটা সার্চ করছি ওইটা আসুক ভাই, কোথায় কোথায় আসছে, ইন্টেরিয়র ডিজাইন আসছে। তো প্রাইজিং, প্রাইজিং এ যদি আমি যাই, দেখেন প্রাইজিং এ গিয়ে আপনাদেরকে দেখাই সেমরাশের প্রাইস। স্টার্টার $165 পার মাস, প্রো $248 এবং অ্যাডভান্স $455। সাবস্ক্রাইব করবেন, ট্রাই টু ফ্রি, ট্রাই টু দুটার ফ্রি ট্রায়াল নিতে পারবেন, বা এটাকে সাবস্ক্রাইব করতে হবে, তারপর আপনি এটাকে ইউজ করতে পারবেন। এবং সেমরাশে আমি যদি এসরাফের কথা বলি, যে প্রাইসিং, এসরাফের প্রাইসিং দেখেন 129, লিড 129, আর সেমরাশে কত 165, দাম বেশি কিন্তু সেমরাশের। স্টার্টার 249, আর এটার কত 248, সেম। এসরাফে কত 449, এখানে কত 455, কয়েক $2 বেশি। তো আপনি হচ্ছে এটা অথবা এটা নিতে পারেন, যে কোনো একটা পারচেজ করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর আমার কাছে যদি এক্সাক্ট শিখতে চান তাহলে ফলো করেন, লাইক সাবস্ক্রাইব করে দেন। আমি হচ্ছে প্রাইস, আমি যদি ডিজিটাল মার্কেটার হই তখন আপনাদেরকে যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে এক্সাক্ট হয়ে যাবে, এক্সাক্ট ভিডিও, ঠিক আছে। সেমরাশ আর সলিউশন, ট্রেডিশনাল এসইও, এআই সার্চ, জিইও সবকিছু আপনাকে দিচ্ছে সেমরাশ। তো সেমরাশে আমি গেলাম, তারপর আমার এটা কি দেখাচ্ছে, সি, সি ফর কি, কমার্শিয়াল। এটা কি সের মধ্যে পড়বে, কমার্শিয়াল ইন্টেন্টের মধ্যে পড়বে। তো আমি এখানে নিয়ে নিই, সার্চ ভলিউম কত 1000। আমি এটাকে পুরোটাকে কপি করে নিই, কপি এবারে গেলাম, কপি করছি, পেস্ট করছি, হয়ে গেছে। সার্চ ইঞ্জিন কি, কমার্শিয়াল। সার্চ ইঞ্জিন কোথায় বসবে, সার্চ ইন্টেন্ট, কিওয়ার্ড ইন্টেন্ট, এই যে কিওয়ার্ড ইন্টেন্ট গেল। এটা কি কেডি, কেডি কোথায় যাবে, কেডি। সার্চ ভলিউম কোথায় যাবে, সার্চ ভলিউম। সিপিসি এবং কত, বা অল ইন টাইটেল কত, এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। সিপিসি $0.3, $0.3। দেখেন সুরজ আমাকে এক্সাক্ট বলতেছে যে সিপিসি কস্ট পার ক্লিক কত, 0.30 সেন্ট। এবং আপনি এখান থেকে আরো অনেকগুলো পাবেন, যে 10টা আমি সিলেক্ট করার মতো পাচ্ছি, এগুলো দেখাচ্ছি।
সব সিলেক্ট করে এক্সপোর্ট দিতে পারি অথবা কপি, এই দুটার একটা আপনি করতে পারেন। মনে হচ্ছে আপনি যা করেন আপনার। আমি আপনাকে দেখাই দিলাম। এর পরবর্তী ভিডিও আমরা অন পেজ অফিসে যাবো। অল ইন টাইটেল এর পর আপনি এই যে টুলস থেকে নিয়ে দিতে পারেন, এবং আরো অনেক টুল আছে, কিওয়ার্ড রিসার্চের টুল, ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল, ওয়েব ফর্ম, ব্যাকলিংকো ফ্রি কিওয়ার্ড সার্চ, অল ম্যাঙ্গোলা, কোশ্চেন বিডি, আর একটা টুল বলি সিমবাস, ওটা হচ্ছে উবার সাজেস্ট। উবার সাজেস্ট নীল প্যাটেলের উবার সাজেস্ট কিওয়ার্ড রিসার্চ টুল। উবার সাজেস্ট কিওয়ার্ড রিসার্চ টুল আছে। পিকনিকের বন্ধের পরে কি আসছিল না? পিকনিকের বন্ধের পরে আরো অনেক টুলস আছে, আপনি যেগুলো সার্চ করে দেখতে পারেন। তারপর থেকে তুমি আসবে না 3.5 হইছে কিন্তু। হ্যাঁ 3.5 এখানে আমি নিলাম সবকিছু পেয়ে গেছি। এখানে আমি কপি মেরে দিতে পারবো। অল ইন টাইটেল আমি কিভাবে খুঁজে পাবো? আমার কাছে সবকিছু আছে, বাট আমি অল ইন টাইটেল আর কেজিআর ডাউন, অল ইন টাইটেল পেলে আমরা কেজিআর পেয়ে যাবো। এই যে আমি ডিজাইন ভিডিও কন্ট্রোল সি যদি না পারে লিখবি গান এই যে 698টা থার্ড সিরিয়াল আসছে। এটা হচ্ছে আমার অল ইন টাইটেল। অল ইন টাইটেল দিকে ক্লোন দিয়ে ইন্টার ডিজাইন ইন বাংলাদেশ লিখে সার্চ দিলে হয়ে গেল। দেন হচ্ছে টুলসে এসে সার্চ রেজাল্টটাকে আমি কপি করে নিলাম, দেন হচ্ছে এখানে বসে দিলাম অল ইন টাইটেল 698টা। এটা হয়ে গেল। কারণ কেজিআর হচ্ছে সার্চ ভলিউম ডিভাইডেড বাই এই যে অল ইন টাইটেল। কেজিআর কে অবশ্যই 0.25 এর নিচে হতে হবে। আমি যদি সময় সমান ইকুয়াল 1000 ডিভাইডেড 689 1.43 হয়ে গেছে। আমাকে লাগবে 0.25 কেজিআর বের করে 0.25 এর নিচে লাগবে। হ্যাঁ, তো এটা বলুন 100 কি টাইটেল ভাগ হচ্ছে মোট সার্চ রেজাল্ট। কেজিআর এর একটা ফর্মুলা আছে, আমাদের লিখি কেজিআর ফর্মুলা। আপনি কেজিআর এর ফর্মুলাটা পেয়ে যাবেন, ঠিক আছে? সার্চ ভলিউম ডিভাইডেড বাই অল ইন টাইটেল ভাগ সার্চ ভলিউম, অল ইন টাইটেল ভাগ সার্চ ভলিউম, ঠিক আছে? অল ইন টাইটেল কত? এই যে এটা ভাগ সমান ইকুয়াল অল ইন টাইটেল ভাগ 0.9 লাগবে আমাদের কত? 0.25 তাহলে তো রিকমেন্ডেশন কমার্শিয়াল আপনার পিছনে মোটামুটি দিলে হয়ে যাবে।
এক এক করে প্রত্যেকটা দেখে নিয়ে এবং অনেক টুলস আছে এগুলো আমি আপনাদের দেখালাম এক্সটেনশন। থ্যাংক ইউ।